হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? বহুদিন মনে হয়, কয়েক মাস বা বছরও হইতে পারে। বছর হয়তো হয় নাই, 5-6 মাস পরে আরও একটা কোর্সের লঞ্চিং লাইভে চলে আসলাম। কি অবস্থা তোমাদের সবার বলো তো? এইটা আসলে লঞ্চিং লাইভও বলা ঠিক না, গ্রুপে বা পেজে এখন আমি একটু কম অ্যাক্টিভ আর কি, ইনঅ্যাক্টিভই বলা চলে। দেখা যায় পেইড ব্যাচের ক্লাসগুলো বা বিভিন্ন কারণে আসলে আর লাইভে আসা হয় না সেরকম। তো তোমরা যারা যুক্ত হয়েছো, এই সেশনটা ফোকাস কাদের ওপর করা জানো? এইচএসসি 26 আর 25-এর যারা আছো, যারা আরেকবার এইচএসসি পরীক্ষাটা দিবা, স্পেশালি ইংলিশটা দিবা, ঠিক আছে? রি এক্সামিনি যারা আসো, তো তোমরা একটু বলো তো যে তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাদের কাছ থেকে খুব বেশি টাইম নেব না, জাস্ট 15-20 মিনিট একটু কথা বলবো। আমাদের যে ক্রাউনিং কামব্যাক কোর্সটা আছে ওইটা কি, কেন, এবং তোমার কেন প্রয়োজন, বা শেষ মুহূর্তে এই 3.5 মাসে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, সেইটাই আমি মোরলেস একটু বলবো। হ্যাঁ, মোটামুটি দেখতেছি আমার অডিও ভিডিও ঠিকঠাক আছে। আচ্ছা, এইটা এমন একটা কোর্স, আমি জাস্ট ওয়েবসাইটে দিয়ে রাখছি, ফেসবুক গ্রুপটাও ক্রিয়েট করা হয় নাই। সো যারা পরবর্তীতে দেখবা, বলবা যে ফেসবুক গ্রুপটা কোথায়। ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করে তোমাদেরকে এসএমএস করে দেয়া হবে, ঠিক আছে? সো এই কোর্সটা মেনলি কাদের জন্য? এইচএসসি 26-এর যারা আসো তোমাদের জন্য। এখন কথা ভাই, আমাদের হাতে এখন সময় আছে কয়দিন? ধরো সব হিসাব যদি আমি বাদ দিই, 3.5 মাস। 3.5 মাসের মতো সময় আছে। এখন 3.5 মাসে আসলেও তোমার কতটুকু পড়া সম্ভব? আমি যদি আমার একাডেমিক ব্যাচগুলোর কথা বলি, 26 ব্যাচের কথাই যদি বলি, 26 ব্যাচে আমরা সাইকেলে কতগুলা করে ক্লাস নিই, দেখা যায় যে 50+ ক্লাস কিন্তু হয়ে যায়। যদি আমরা গ্যালাক্টিকোস 2.0-র কথা বলি, ওখানেও কিন্তু আমাদের 50+ ক্লাস, প্লাস ফার্স্ট পেপারেও কিন্তু 45 বা 50টা ক্লাস হয়ে যায়। সো আমাদের টোটাল জার্নিটা হয়ে যায় প্রায় 100 ঘন্টা প্লাস। ধরো 120 ঘন্টা আইডিয়ালি আমি ধরে নিই, 120 ঘন্টার ক্লাস। তো 120 ঘন্টা তো আমার এখন সময় নেই, রাইট? এত বড় বড় লম্বা লম্বা ক্লাসগুলো করার সময় নেই। এখন তোমার কি দরকার বলো তো? এখন দরকার তোমার একদম কম্প্যাক্ট প্রিপারেশন, ঠিক আছে? ঠিক যতটুকু লাগবে অতটুকু কম্প্যাক্ট রিভিশন দরকার। তো এই কম্প্যাক্ট রিভিশনের জন্য কি করা যাইতে পারে? এই জন্যই কিন্তু আমি 23 সাল থেকে এফআরবি বলো, পূর্ণতা বলো, এই লাস্ট মোমেন্টে যে প্রিপারেশন ব্যাচগুলো, সেখানে কিন্তু স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। সো আমি যে জিনিসটা দেখছি 3 বছর 4 বছর ধরে, বোর্ডের প্রশ্ন অনেক রিপিট হয়। যদি আমি গ্রামারের কথাই বলি, আমাদের যে 60 নম্বরের গ্রামার আসে, তুমি ধরে নাও যেখান থেকেই আসুক ভাইয়া, যে টাইপগুলো করাবো ওই টাইপের বাইরে যদি প্রশ্ন আসেও, হায়েস্ট 2টা বা 3টা প্রশ্ন আসবে। এবং এই 2-3টা প্রশ্ন তুমি যদি বাকিগুলা পারো বা ভালোভাবে বোঝো, তাইলে এটা পারবা। সো আমি যেভাবে টাইপ ওয়াইজ তোমাদেরকে গ্রামার দেখাই, এর বাইরে আসলেও প্রশ্ন আসা পসিবল না। যত কঠিনই করুক শিক্ষামন্ত্রী, যাই আসুক না আসুক, এগুলা কোনো ম্যাটার না, ঠিক আছে? হয়তো ধরো আগের বার কিন্তু ইংলিশের রেজাল্টটা অনেক খারাপ হয়েছে। এবার আমার যেটা ধারণা, যে দেখা যাবে এইচএসসিতে হয়তো বা পাস থাকবে 50-55%। পাস বলতেছি, A+ বলতেছি না। বাট আমার যারা স্টুডেন্ট আছো বা যারা অনলাইনে একটু সচেতন, পড়াশোনা করো, ম্যাক্সিমামেরই টার্গেট কিন্তু এই তোমার পাস করা না। তোমাদের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট 180+, এবং এই নাম্বারটা পাওয়া খুবই সহজ। ধরো আমাদের যে গ্রামার আছে, সেকেন্ড পেপার দিয়ে আগে বলি, তো গ্রামারের তো 60-এর মধ্যে জাস্ট ক্লাসগুলো যদি করো আর প্র্যাকটিস শিটগুলো যদি ঠিকভাবে সলভ করো, 57 তুমি পাবাই। এটা পাবাই, এখানে মিস নাই। এটা ম্যাথের মতো, তোমার হইলেই মার্কস। রিটেন তোমাদের যেভাবে একাডেমিক রাইটিং পড়াই, 40-এর মধ্যে তুমি 32 পাবাই। সো দেখা যায় যে 89-90 তো চলেই আসে, ঠিক আছে? আর তুমি যদি সেকেন্ড পেপারে 90 রাখতে পারো, তাহলে তোমার ফার্স্ট পেপারে লাগে মাত্র 70। তাইলেই তো তোমার 160 হয়, দুইটা মিলেই তো 160 হয়। সো আমরা ওই রকম চিন্তাই করবো না, আমাদের চিন্তা থাকবে সবসময় আরও বড়। 180 যদি আমরা টার্গেট করি, অ্যাটলিস্ট 160-এর উপরে আমরা পাবো, ঠিক আছে? সো এটা কিভাবে সাজাইছি, খুবই নর্মাল। ধরো আমি এখানে 26টা ক্লাস নিব, তোমরা 26 ব্যাচ না, 26টা ক্লাস নিব। এখন 25 ব্যাচ বলবা ভাইয়া আমরা কি দোষ করছি, তোমাদের ব্যাপারে আসবো। এখানে 26টা ক্লাসের আমি তোমাদেরকে শিডিউল দিয়ে দিছি, কোন ক্লাসে কোনটা পড়াবো। মেইনলি আমরা এখানে
ফার্স্ট পেপার সবই কভার করব, এবং ফার্স্ট পেপার প্যাসেজগুলো এত ইন ডিটেলস আমরা হয়তো বা দেখবো না, কারণ আমাদের সাইকেলে আমরা এত বেশি ডিটেলস দেখি, এত বেশি ডিটেলস আসলে এখন দেখার টাইম নেই, যতটুকু লাগবে দেখাবো। সো এবার কিন্তু আমাদের যে নতুন সাইকেল সেখানেও কিন্তু আমি একটু সিস্টেমটা চেঞ্জ করছি, যে আমাদের প্যাসেজগুলো আমরা শুরু করব তার আগে ইম্পর্টেন্ট অন্যান্য যে আইটেমগুলো আছে, ধরো ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথাউট ক্লুজ রিঅ্যারেঞ্জ, এখানে 20 নাম্বার, 20-এ 20 পাওয়া যায়, কিন্তু তুমি যদি ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথাউট ক্লুজ না পারো, এইটার জন্যই আসলে এ প্লাসটা মিস হয়। তারপরে হচ্ছে আমাদের রাইটিং আইটেম আছে, এই আইটেমগুলো ঠিকঠাকভাবে পড়াচ্ছি, তারপরে হচ্ছে আমরা প্যাসেজগুলো ঠিকঠাকভাবে পড়বো, এখানেও সেম কাজটাই করব। পাশাপাশি দেখা গেছে এবার আমাদের প্রায় হচ্ছে 17টা কবিতা আছে, মানে জাস্ট ক্যান ইউ ইমাজিন, আমি তোমাদের বলে দেব যে হয়তো 7-8টা কবিতা পড়লে এখান থেকেই কমন বোর্ডে চলে আসবে, বাট তোমার তো মানে পড়া থাকা লাগবে। ধরো তুমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট, তুমি যশোর বোর্ডের স্টুডেন্ট, তোমার একটা ধরো আনকমন একটা কবিতা চলে আসলো, সেক্ষেত্রে তুমি কি করবা, তাই না? তো তোমার 17টাই পড়া থাকা লাগবে। খুব সুন্দরভাবে আমরা সাইকেলে যেভাবে পড়াচ্ছি এখানেও পড়াবো। সো দেখা গেছে ফার্স্ট পেপার এভাবে আমরা শেষ করব। সেকেন্ড পেপার আমরা টাইপ ওয়াইজ গ্রামার যেগুলো আছে, ধরো টাইপ ওয়াইজ গ্রামার নিয়ে আর নতুন করে কি বলবো, নতুন করে তো আসলে বলার কিছু নাই। ধরো তুমি একটা রুলস পড়লা, এটা কেন আমি বারবার টাইপ ওয়াইজ গ্রামারের কথা বলি লাস্ট মোমেন্টে বা হচ্ছে গ্রামার পড়ার জন্য, এটা আমার জানা মতে হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে। ধরো অ্যাজ ইফ অ্যাজ দো আমি তোমাকে যখন পড়াবো, আমি তোমাকে ফার্স্টে এটার কনটেক্সটটা পড়াবো, তারপরে হচ্ছে ধরো অ্যাজ ইফ অ্যাজ দোর আমাদের নর্মালি পরীক্ষায় আসার মতো 3টা স্ট্রাকচার হয়, তো কনটেক্সট, স্ট্রাকচার, এক্সাম্পল দিয়ে পড়াবো, এবং এখানে আমি তোমাকে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। তাহলে তুমি এটা আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে সেটা জানতে পারছো, স্ট্রাকচারগুলো জানতে পারছো, এক্সাম্পল জানতে পারছো, বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছো। এভাবে তো তুমি একবার বোর্ড কোয়েশ্চেন সলভ করলা, রাইট? তারপরে খিচুড়ি মানে কি, সব একসাথে যখন, তখন আমরা একবার বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তো আমি তো তোমাকে 2বার বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, পাশাপাশি যে রুলসগুলো পড়াবো, রিলেটেড অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোও একটু একটু দেখায় দিব, যেন তোমার মোটামুটি প্রি অ্যাডমিশন সম্পর্কে একটা নলেজ থাকে। তো গ্রামার আমরা এভাবে শেষ করব। এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের রাইটিং আইটেম। তো রাইটিং আইটেম নিয়ে মনে হয় মানে এইচএসসি লেভেলে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা, মানে আশেপাশে যত প্ল্যাটফর্ম আছে, আমি মনে হয় ফার্স্ট শুরু করছিলাম যদি ভুল না করি, এবং এখানে স্টুডেন্টদের রেসপন্স অনেক ভালো। তো আমরা যেভাবে আসলে লিখি, ইংলিশে A+ মিস যাওয়ার যদি বলো 2টা কারণ বলতে, প্রথম কারণ আমি বলবো হচ্ছে আমরা আলতু ফালতু ভাবে লিখি, যেগুলো আসলে কোনো রাইটিংয়ের কাতারেও পড়ে না, একাডেমিক রাইটিংয়ের এও হয় না। পাশাপাশি আমাদের কিছু কমন জিনিস আছে, যেরকম ক্লজ টেস্টের মতো জিনিস, এই জিনিসগুলোতে আমরা ফার্স্ট পেপারে মার্কস তুলতে পারি না, ঠিক আছে? সো এগুলার জন্যই আসলে আমাদের A+গুলো মিস হয়, মানে আমি যতজনকে A+ মিস করতে দেখছি এগুলার কারণেই মিস করছে। সো এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, এবং টাইপ ওয়াইজ গ্রামার তো করাবই, পাশাপাশি হচ্ছে রিটেনে যা যা লাগে সব কিছু হচ্ছে করাবো। এখন কথা হচ্ছে ভাই, আপনার রিটেন ক্লাস করার পরে তো আর কারো রিটেন ক্লাস করে মজা পাই না, তাইলে সেক্ষেত্রে কি করব? খুবই সহজ সমাধান। কীরকম সহজ সমাধান জানো? এই যে ধরো রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে যাবা, রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটে এই যে এইচএসসি যে কম্প্যাক্ট সিরিজ, তো কম্প্যাক্ট সিরিজে যাবা, গিয়ে এখানে দেখো আমরা প্রি অর্ডার নিচ্ছি আজকে অথবা কালকেই, এটার প্রি অর্ডারের লাস্ট ডেট। যারা প্রি অর্ডার করবা ঈদের আগে অর্ডার মানে বই পেয়ে যাবা। সো এখান থেকে তোমরা বইটা কিনে নিতে পারো, এখন ডিসকাউন্টে 400 টাকায় হচ্ছে তোমরা নিয়ে নিতে পারবা। এখানে কি আছে, আমি তোমাদেরকে এই যে রাইটিং যা যা করাবো, ঠিক আছে, ক্লাসে যা যা করাবো ওই জিনিসগুলো আমি যেভাবে ঠিক পড়াইছি ঠিক সেভাবেই হচ্ছে লিখে দাও, এবং প্রত্যেকটা জিনিসে যেহেতু আমার টাচ আছে, সো তোমরা দেখলেই বুঝবা যে ক্লাসে আসলে আলটিমেটলি যা পড়াইছি সেগুলাই লিখে দিছি, এবং ওইভাবেই প্রত্যেকটা জিনিস লিখে দিছি। অনেকের দরকার বাংলা অনুবাদ, বাংলা অনুবাদও সাথে দিয়ে দিছি। আবার দেখা গেছে রাইটিংটাও কিন্তু আমি টাইপ ওয়াইজ করাই। ধরো একই ধরনের প্যারাগ্রাফগুলো, একই ধরনের রিপোর্টগুলো যখন আমরা একসাথে করব, নতুন যখন আরেকটা কিছু আসবে তুমি অটোমেটিক্যালি পাবা। সো তোমার রাইটিং নিয়ে এইটা জাস্ট দেখলেই তোমার আর টেনশন থাকতেছে না। এরপরে ধরো আমাদের আসতেছে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে আমি সবচেয়ে বেশি এবার যেটাতে গুরুত্ব দিব, প্যাসেজে গুরুত্ব থাকবে, বাট এইটা টোটালি প্যাসেজ পড়ার ব্যাচ না। তুমি যদি প্যাসেজ পড়তে চাও তাহলে তুমি এসডি শপ থেকে সাইকেলে ভর্তি হও, ঠিক আছে? এইটা তোমার ফার্স্ট পেপার একদম কম্প্যাক্ট রিভিশন, প্যাসেজ ঠিক জিস্ট যতটুকু লাগে ওই জিনিসগুলো আমরা দেখবো, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ধরো পরীক্ষায় আসবে, ঠিক আছে? এগুলা বলেই দেওয়া যায়, ঠিক আছে?
3-4 বছর ধরে বলতেছি, তো তিনটা ব্যাচ অ্যাটলিস্ট 3-4টা ব্যাচ বলতেছি, সো যা বলবো তাই আসবে, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের যে কোনো বড় ভাইয়া আপুকে জিজ্ঞাসা করলে যারা হচ্ছে আমাদের কাছে করছে, দেখলেই হচ্ছে বুঝতে পারবা। সো ওই প্যাসেজগুলো একটু ইন ডিটেলস পড়াবো, কারণ প্রত্যেকটা জিনিস তো আসলে এখন এত ডিটেলসে তোমার পড়ার সময় নেই, এবং যেটা যতটুকু লাগে ওইভাবে ফার্স্ট পেপারটা শেষ করে দেবো, ঠিক আছে। এই তো গেলে হচ্ছে 26 ব্যাচের হিসাব। এখন তুমি যদি জাস্ট ক্লাসগুলা করো, প্র্যাকটিস শিটগুলা দেখো এবং বাসায় নিজে পড়ো, তাইলেই তোমার হবে। ক্লাসগুলা অহেতুক বড় করব না, 3 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার ট্রাই করব। 26টা ক্লাস বলছে, আরও কম লাগতে পারে, আরও কমে, যত কমে সম্ভব তত হচ্ছে ভালো। এখন হচ্ছে ঘটনা এরকম হয়ে গেছে, দ্য লেস ইজ মোর। তোমাদেরকে যত কম ইনপুট আমি দিতে পারবো এবং তোমরা ওইটাকে যত বেশি ইউটিলাইজ করতে পারবো পরীক্ষা হলে, তার চেয়ে বেশি তোমার আউটপুট দিতে হবে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে খেয়াল রাখবো এবং ওইভাবেই করাবো। এবং লাস্ট মোমেন্টে ধরো ওয়ান শট বলো বা যাই বলো, ওগুলা তো এক্সট্রা, ওগুলা তো পাবাই। 25 ব্যাচেও প্রায় হচ্ছে আমার ওয়ান শট ক্লাসগুলো 10 লক্ষর উপরে দেখা হয়েছে। সো 26 ব্যাচে ওয়ান শট দিব কিনা, হ্যান দিব কিনা, এগুলা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারছো হয়তো বা ভাইয়া অনেক ওভার ওয়েট হয়ে গেছি, প্লাস একটু ফিজিক্যালিও হচ্ছে নানা সমস্যার কারণে দেখা যায় যে অত বেশি রেগুলার না। বাট তোমাদের কোর্স তো ঠিক টাইমেই শেষ হবে। জাস্ট আমি সব ওরিয়েন্টেশন লাইভের মধ্যেই বলে দিই, জাস্ট আমার যখন হচ্ছে সেমেস্টার ফাইনাল এক্সাম থাকবে ওই টাইমটাতে আমি ক্লাস নিব না, এজন্য তোমার কিছুই হবে না। তুমি আগে পরে ঠিক এইভাবেই 2 বছর ধরে বা 2.5 বছর ধরে স্টুডেন্টরা পড়ে আসতেছে, কারোই কোনোদিন সিলেবাস বাদ থাকে নাই বা কোনো কমপ্লেন ছিল না, তোমারও থাকবে না। বাট এইটা যেহেতু আমি ওরিয়েন্টেশন লাইভে বলে নিই, সো এই কথাটা আমি হচ্ছে বলে নিলাম। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস হচ্ছে মার্চের 14 তারিখ থেকে ক্লাস শুরু হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, টেস্ট পেপার সলভের দিকেই আমরা বেশি গুরুত্ব দিব রেদওয়ান। আচ্ছা, তো আমাদের ক্লাস শুরু হচ্ছে মার্চের 13 তারিখ, ঠিক আছে। মার্চের 13 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব এবং মোটামুটি আমরা মার্চ মাসে ভালো অন্তত 8-9টা ক্লাস করে ফেলবো। ঈদের মাঝখানে অফটা থাকবে, 8-9টা ক্লাস আমরা করব। এরপরে হচ্ছে এপ্রিলেও আমাদের চলতে থাকবে। আমি আশা করি যে আমি তোমাদের কাছে যেহেতু 2 মাস সময় নিব, আমি মের 15 তারিখ নিচ্ছি। মের 15 তারিখ বা 20 তারিখের মধ্যেই কোর্স শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। তারপর তো তোমাদের 1 মাস পড়তে হবে এবং এই টাইমটাই কিন্তু ইংলিশ পড়ার সবচেয়ে আইডিয়াল টাইম, কারণ এখন তুমি প্রায় প্রত্যেকটা সাবজেক্টই একটু গুছায় নিয়ে আসছো, এখন জাস্ট ইংলিশটা একটু দেখবা, একটু রিভিউ করবা। এখন কথা হচ্ছে কারা ভর্তি হবো। যারা ধরো সাইকেলে ছিলা, আরেকবার ভাইয়ের সাথে রিভিশন দিতে চাও, তারা ভর্তি হইতে পারো, বা সাইকেলের স্টুডেন্ট ভর্তি না হইলে কোনো প্যারা নাই। তোমরা যদি সাইকেল ঠিকভাবে পড়ো তোমাদের আর কিচ্ছু লাগবে না, কোনো কোর্সই লাগবে না, ঠিক আছে। আর যারা ভাবতেছো ভাই এতদিন কিছুই পড়িনি, তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে কিছুই পড়ে নাই, তুমি একা না। ফার্স্টে বিলিভ করতে হবে তুমি হচ্ছে একা না। এই অবস্থা থেকে বা তোমার চেয়ে খারাপ অবস্থা থেকেও এইচএসসিতে প্লাস গোল্ডেন, পরবর্তীতে ভালো জায়গায় চান্স সবাই পাইছে বলতে গেলে অনেক স্টুডেন্টই পাইছে। সো তোমার মধ্যে যদি ওই বিশ্বাসটা থাকে তুমিও পাবা। জাস্ট আমরা যা বলি ওই কথাগুলো শুনতে হবে এবং ওইভাবে ইউটিলাইজ করতে হবে। ধরো এখন যদি ইংলিশটা একটু ঠিকভাবে শিখে রাখো, মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিবা তখন দেখবে এই জিনিসগুলো আবার রিপিট হচ্ছে, কাজে লাগছে। দেখা গেছে ভার্সিটির জন্য ইংলিশ যারা দাগাবা কাজে লাগবে, যা করাবো কাজে লাগবে, ঠিক আছে। এবং ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু একটা স্পেসিফিক বার থাকে যে অতটুকু মার্কস না হলে হচ্ছে ইংলিশে অ্যাপ্লাই করা যায় না। সো কেন আমরা রিস্ক নিব? আমরা তো ভালোভাবে পড়লেই মোটামুটি কাভার হয়ে যাবে, ঠিক আছে। আর 25 ব্যাচের যারা আসো তোমরা কি করবা, তাই না? 25 ব্যাচের যারা আসো, 25 ব্যাচের তোমাদের জন্য আমার আলাদা কোনো কোর্স এই মুহূর্তে নামানো পসিবল হচ্ছে না। তোমরা যারা হচ্ছে রি এক্সাম দিবা, তো তোমরা এই কোর্সটাই ভর্তি হতে পারো। তো তোমাদের জন্য আমি যেটা করব, দেখো আমরা যদি বলি গ্রামার পার্ট তো সেম, তাই না? সেকেন্ড পেপার তো সেম, উল্টা তোমরা কিন্তু হচ্ছে বেশি পাচ্ছ সেকেন্ড পেপারে, উল্টা বেশি পাচ্ছ। ধরো এসে, তারপরে হচ্ছে রিপোর্ট রাইটিং, এগুলা তো 25-এ ছিল না, 26-এ যুক্ত হয়েছে। ওই টপিকগুলো বাদ দিলে তোমার সেকেন্ড পেপার ফুল কাভার হয়ে যাবে। ফার্স্ট পেপারের যে কমন আইটেমগুলো ওগুলাও তোমার কাভার হয়ে যাবে, রাইটিংও কাভার হয়ে যাবে। মিলবে নাকি? প্রশ্ন হচ্ছে ভাই মিলবে নাকি, যে 26-এর সাথে একদমই মিলবে নাকি? এইটা হচ্ছে ভাই ইএফটির প্যাসেজগুলো। এখন ভাই প্যাসেজগুলো আমার পক্ষে আবারও 25 ব্যাচের এগুলা লাইভে নেওয়া পসিবল না। তোমাদেরকে একদম নির্বাচিত 17 থেকে 18টা প্যাসেজের ওপর আমি প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দিয়ে দিব এবং ওই ক্লাসগুলো করে
মানে কি বলবো, হাজার হাজার স্টুডেন্ট, ওইটা হচ্ছে এফআরবিতে বলো, অ্যাডমিশনে বলো, খুব ভালো কোর্সে। সো এই ক্লাসগুলোর অ্যাক্সেস তোমরা হচ্ছে ওয়েবসাইটে পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা এইভাবে মোটামুটি গুছায় নিতে পারো, যেহেতু তোমরা একবার ধাক্কা খাইছো। সো তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনা করলে অবশ্যই পারবা। তো এগুলা পাশাপাশি আমাদের শেষ হওয়ার পরে এক্সামও হবে, এক্সামগুলোও দিতে পারবে। এখন কোর্সে কিভাবে ভর্তি হবা, রাইট? হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার কোর্সগুলো এসডি শপ থেকে কিনে হচ্ছে অভ্যস্ত, তো এসডি শপেও হচ্ছে কোর্সগুলো পাবা। বাট এই কোর্সটা হচ্ছে এসডি শপে পাবা না, এই কোর্সটার জন্য তুমি হচ্ছে লিখে সার্চ দিবা crowningenglish.com.bd। হ্যাঁ, তো এই যে এখানে গেলে তুমি হচ্ছে এই যে পাবা, ঠিক আছে? তো এখানে এই যে জাস্ট কোর্সে ভর্তি হয়ে দিয়ে আমার এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে, সো এই জন্য লগ ইন করতে পারছি। সো এখানে হচ্ছে এভাবে কিনবে, এটা জানো তোমরা বিকাশ বা অন্য যে কোনো মাধ্যমে কিনতে পারবা। এইখানে হচ্ছে একটা প্রোমো কোড লাগবে, ঠিক আছে? তো আমি বলছিলাম লাইভে যারা থাকবা তাদেরকে একটা প্রোমো কোড দিব, আমার আসলে এই মুহূর্তে মনে নাই প্রোমো কোডটা, আমি হচ্ছে দিয়ে দিব। এবং আমার যারা হচ্ছে সাইকেলে আসো তোমরা একটু সাইকেলের গ্রুপগুলো চেক করবা, ওই গ্রুপে আমি হচ্ছে তোমাদেরকে একটা প্রোমো কোড দিয়ে দিব, এবং প্রোমো কোড অ্যাপ্লাই করলে তোমরা 500 টাকায় এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবা। এমনি বাইরের স্টুডেন্টরা যারা আছো ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত 699 টাকায় হচ্ছে ভর্তি হতে পারবা। এবং যারা হচ্ছে সাইকেলে আসো বা আগে আমার যে কোনো একাডেমিক ব্যাচে আসো, তারা কি করতে পারবা বলো তো? 500 টাকা দিয়ে যে কোনো টাইমে কুপনটা দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা। এই হচ্ছে তোমাদের টোটাল কথাবার্তা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করো যে আমার একটা স্পেসিফিক সাবজেক্টে প্রবলেম আছে, ধরো ফার্স্ট পেপারে প্রবলেম আছে বা সেকেন্ড পেপারে প্রবলেম আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব? দেখো, তোমার যদি এরকম হয় ভাই আমি সেকেন্ড পেপার কিচ্ছু পারি না, তাইলে তুমি সাইকেলে ভর্তি হও। একেবারে যদি কিচ্ছু না পারো এবং তুমি যদি টাইম দিতে চাও, আই রিপিট, তুমি যদি টাইম দিতে চাও, তাইলেই তুমি হচ্ছে এই মুহূর্তে 26-এ যারা আসো সাইকেলে ভর্তি হওয়া। এরকম যদি হয় যে ভাই আমার তো আসলে এত টাইম নেই এখন, বাট আমার তো এনিহাও জিনিসগুলো শেষ করতে হবে, ঠিক আছে? 26 ক্লাসে হোক 20 ক্লাসে হোক আমার তো শেষ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা এই কোর্সটাতে ভর্তি হও। আচ্ছা, কুপন কোডটা আমি পেয়েছি, খুবই সহজ কুপন কোড। লিখবা হচ্ছে এইচএসসি 26 এসবি, ঠিক আছে? লিখে অ্যাপ্লাই করবে, দেখো দামটা হচ্ছে 500 টাকা হয়ে গেছে, কনফার্ম এনরোলমেন্টে দিবা। আর ক্লাসগুলো হচ্ছে এবার ফেসবুকে লাইভে আমি নিব না, প্রত্যেকটা ক্লাসই হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে লাইভ হবে। সো ফেসবুকের যে হচ্ছে নির্ভরশীলতা, এটা যতটা হচ্ছে পারা যায় এখন থেকেই কমানোর অভ্যাস করতে হবে, কারণ সামনে হচ্ছে অ্যাডমিশন আছে। সো মোটামুটি এই কথাবার্তা, আহামরি কোনো কথাবার্তা নাই। আহামরি তোমাদের কিছুই পড়াবো না, যা আসবে যেভাবে আসবে সেগুলাই হচ্ছে পড়াবো। যেহেতু বিগত হচ্ছে 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচকে এই ধরনের কোর্সগুলোতে পড়াইছি। সো মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স আছে, তোমাদেরও দেখাইতে পারবে। এবং অনেকেই বলবা যে প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশনটা কখন আসবে, এটা একটু পরে আসবে। এইটা আমরা কোর্সটি একটু আগাই, এরপরে আসবে। গত বছর তোমাদের 25 ব্যাচের ভাই আপুদের যাদেরকে করিয়েছি, তোমরা কিন্তু দেখতে পারবা যে আমাদের কিন্তু যে ইংলিশ কোর্সটা ছিল, ইংলিশ কোর্সটা বেশ ভালো, অনেক স্টুডেন্ট ছিল। দেখা গিয়েছে আমাদের এসডি শপের যে কোর্সটা ছিল প্রায় 600-র মতো স্টুডেন্ট আমাদের হচ্ছে ভর্তি হয়েছিল। তারপরে আমাদের কিছু মাইক্রো কোর্স ছিল, ধরো কৃষি কেন্দ্রিক কোর্স, জিএসটি কেন্দ্রিক কোর্স, ওই কোর্সগুলো মিলেও প্রায় আরও 400-500 স্টুডেন্ট ভর্তি হয়েছিল। সো 1000+ স্টুডেন্ট হচ্ছে পড়ছে, এবং ভালোই একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট চান্স পাইছে, টপও করছে, বেশ ভালোই করছে। সো তোমরা এখন থেকে জাস্ট পড়াটা শুরু করো, ঠিক আছে? আমি তোমাকে যতই মোটিভেশন দিই, যাই করি, দিন শেষে তুমি যেখানেই পড়ো, না পড়লে আসলেও কোনো লাভ নেই। তোমার এখানেই পড়তে হবে এরকম কিছু না, কারণ দেখা গেছে সাইকেলে অনেক স্টুডেন্ট পড়তেছো, ঠিক আছে? সো যারা আসো তারা সাইকেলে যদি এখন ক্লাসগুলো না করতে পারো, তাহলে তো তোমাদের প্রোমো কোড দেওয়া আছে, তোমরা এটা করো। অথবা যারা একদম শুরু থেকেও শুরু করতে চাও, একদম শর্ট টাইমে, অতটুকুই। এখানে আমি আগেই বলে নিচ্ছি, অ্যাডমিশনের আহামরি এখানে কিছু পড়াবো না, যতটুকু এইচএসসিতে আসে ঠিক অতটুকুই হচ্ছে তোমাদেরকে দেখাবো। টেস্ট পেপার সলভ করলে ভালো হয়, এইচএসসি 24 সেকেন্ড টাইমার। আচ্ছা, কি অবস্থা তোমাদের? আচ্ছা, তো আমি আসলে বেশি টাইম দিব না, আমিও একটু হচ্ছে সিক, জ্বর, বুঝছো তো, মানে লাইভে হুট করেই চলে আসা। তো আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে মার্চের 13 তারিখ থেকে। টাইম জানিয়ে দিব, যেহেতু তখন হচ্ছে এই থাকবে, মানে রোজা একদম শেষ মুহূর্তে থাকবে। আমরা হয়তো বা দুপুরে ক্লাসটা নিব বা রাত 10টা 10:30টার পরে নিব, হ্যাঁ, যেন তোমরা করতে পারো, এবং যতটুকু লাস্ট মোমেন্টের দরকার ঠিক ততটুকুই আমরা হচ্ছে করাবো, ঠিক আছে? আর এক্সাম হচ্ছে দিতে পারবা, সব হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেই হচ্ছে করতে পারবা আর কি, ঠিক আছে?
আচ্ছা, আরেকজন বলছে হচ্ছে ভাইয়া 27 ব্যাচের কি হয়েছে? 27 ব্যাচ তো কিছুই হয় নাই, 27 ব্যাচ তো চলতেছে, ক্লাস চলতেছে। এই যে এএসডি সব 27 ব্যাচ লিখে সার্চ দিবা, হ্যাঁ। তো এই যে একদম এভাবে লিখে সার্চ দিলে এই যে এখানে হচ্ছে কোর্সটা পাবা, এই যে ক্রাউনিং ইংলিশের সাইকেলটা। তো 27 ব্যাচে আমাদের যে সাইকেলটা আছে, এখানে হচ্ছে আমাদের, যেহেতু আসছি লাইভে একদম আপডেটটা বলে যাই, আমাদের জাস্ট 2টা টপিক বাদ আছে একাডেমিকের, ন্যারেশন আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। মোটামুটি 6টা বা 7টা ক্লাস লাগবে, আমরা হচ্ছে এটা শেষ করে দেব। এরপরে আমি যেহেতু বলছি এটা একাডেমিক থেকে অ্যাডমিশনের যে কিছু এক্সট্রা টপিকগুলো আছে সেগুলো আমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। সো বলতে পারো এই কোর্সটার আমাদের হচ্ছে 80 না 90% বলা যায় হচ্ছে শেষ হয়ে গেছে। বাকিটুকু 1-1.5 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো। বাট শেষ করতেছি বলেই কিন্তু শেষ না, পরবর্তীতে এক্সাম হবে বা তোমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে আমরা এঙ্গেজ রাখবো। সো এখানে হচ্ছে তোমরা 27 ব্যাচের যারা আছো ভর্তি হয়ে যেতে পারো, এবং এই কোর্সটা খুব বেশি সাজেস্ট করি তোমাদেরকে, কারণ এইটা একবার করলে তোমার যেখানেই পরীক্ষা দাও তোমার আর ইংলিশ নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে। আর ফার্স্ট পেপার অনেকে বলো, ফার্স্ট পেপারটা হচ্ছে আমাদের পাবা হচ্ছে সাইকেল 2-তে, হ্যাঁ। তো সাইকেল 2-তে আমাদের হচ্ছে ক্লাস শুরু হয়েছে অলরেডি, আমাদের 21-22টার মতো ক্লাস হয়েছে। তো এই মাসে আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক ইউনিট 6 পর্যন্ত শেষ করবো। আসলে ফার্স্ট পেপারটা এত বড়, টাইম লাগে, ধরো কবিতাই আছে 17টা, 7টা ক্লাস লাগে 17টা কবিতা পড়াইতে। সো 1 মাসই তো চলে গেল। তো এইভাবেই আমাদের ক্লাসগুলো হচ্ছে। আর যারা একদম রাইটিং নিয়ে হচ্ছে দুশ্চিন্তায় আছো যে কি করবা, তো আজকেই আমাদের এই কোর্সটা লঞ্চ হয়েছে একটু আগে। তো তারা হচ্ছে এই ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখানে তোমরা হচ্ছে কোর্স আউটলাইনটা পাবা, এটা হচ্ছে 2টা স্টেপে হবে, হ্যাঁ। তো প্রথম স্টেপ বা ফেজটা আমাদের হচ্ছে 25টা ক্লাস, এবং এই 25টা ক্লাস কি একদম রেকর্ডেড। ধরো তুমি যখন হচ্ছে কোর্সটা কিনবা, তখন হচ্ছে তুমি এগুলার অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে। এবং এখানে কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা আমার ওয়েবসাইটে ছিল, এইটা হচ্ছে এখানে শিফট করা। তো এখানে এসএসসির স্টুডেন্টও আছে, ক্লাস 8-এর স্টুডেন্টও আছে, কারণ রাইটিং আইটেম তো দিন শেষে সবার হচ্ছে সেম, ঠিক আছে। তো একটু আগে থেকেই শেখো, এখন তো বাচ্চারা অনেক অ্যাডভান্স। তো যারা এসএসসির বাচ্চারা বলো যে ভাইয়া কই পড়বো, এটা দেখতে পারো, ঠিক আছে। তোমাদের জন্যও কিছু ক্লাস থাকবে। আর যেহেতু এটা বলছি যে এটা একাডেমিক কোর্সের বাইরে, যেহেতু একটু স্কিল বেসড হচ্ছে কোর্স, সেহেতু আমাদের কিছু জিনিস থাকবে একটু মানে হায়ার লেভেলের। তো এই জিনিসগুলো আমি সাইকেলে হচ্ছে করাবো না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের রিলেটেড না, এটা জাস্ট এই কোর্সেরই বৈশিষ্ট্য। ফেজ টুতে আমরা ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাদের হচ্ছে ইংলিশ কোর্স থাকে, বেশ কিছু টপিক থাকে যেগুলো যদি জানা থাকে ইন্টারমিডিয়েট লেভেলে বা তোমার একটু নলেজ থাকে, তোমার লেখাগুলো আরও ভালো হবে। ধরো তুমি ভবিষ্যতে আইএলটিএস পরীক্ষা দিবা, এসিটি পরীক্ষা দিবা, ঠিক আছে, বা আরও বড় হয়ে জিআরই পরীক্ষা দিবা। তো দেখা যায় এই জিনিসগুলো যদি তুমি জানো, তোমার লেখার মধ্যে অনেকটা চেঞ্জ আসবে। দিন শেষে কি ইংলিশ তো একটা ভাষা, একটা স্ট্রাকচার মেনেই চলে। সো টিচাররা তোমার কি যাচাই করবে, তোমার স্ট্রাকচারই যাচাই করবে, ঠিক আছে। সো ওই জিনিসগুলো নিয়েই ধরো লজিক্যাল ফ্যালাসি, রানঅনস, ফ্র্যাগমেন্টস, তারপর হচ্ছে ড্যাংলিং বা মিসপ্লেসড মডিফায়ার্স, এটা আমরা অ্যাডমিশনে পড়াই, বাট রাইটিংয়ে এটি একটু অন্যরকম, ওইটাও দেখাবো। প্যারালাল স্ট্রাকচার দিয়ে কিভাবে লিখতে হয় দেখাবো। প্যারাফ্রেজিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা সবার জন্য লাগে। তারপর ধরো হচ্ছে আমরা তো খালি বলি যে সংবাদপত্র পড়তে হবে, বাট কিভাবে পড়ে, নিউজ পেপার অ্যানালাইসিস করে কিভাবে পড়ে, ওই সিস্টেমগুলো দেখাবো। মোরলেস হচ্ছে এই কথাবার্তা। সো আর বেশি কথাবার্তা বাড়াবো না। 26-27 সব কিছুই বললাম, এবং অ্যাডমিশন এপ্রিলের লাস্টের দিকে আসবে। তো আশা করি আর তোমাদের কোনো প্রশ্ন নেই। আমি একটু কমেন্ট বক্সটা দেখি। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার সাথে যার যার করছে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।